আব্দুর রহমান ভাই জানতে চেয়েছেন, দ্বিতীয় বিবাহ করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে কিনা। ইসলামী বিধানে অনুমতি লাগবে না, কিন্তু বাংলাদেশি আইনে অনুমতি লাগবে। আল্লাহ তাআলা দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি ওয়াজিব করেন নাই, আবশ্যক করেন নাই। এর কারণ হলো, আল্লাহ ভালো করে জানেন, যদি এটা ওয়াজিব করা হতো কোনো বউ দ্বিতীয় বিয়ে করতে অনুমতি দিত না। তো সুতরাং একটা বিয়ে করো, দুটি করো, তিনটি করো, এসব কইয়া কোরআনে আল্লাহ তাআলা অনুমতি যে দিছেন, যে তোমরা চাইলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তিনটা করো, চারটা করো। যদি বউয়ের অনুমতি শর্ত হতো তাহলে কথা বলে লাভ হতো না, কোনো বউ অনুমতি দিতই না। এজন্য আল্লাহ তাআলা এটা আবশ্যক করেননি, অনুমতি নিতে হবে। তবে হ্যাঁ, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, একাধিক বিয়ের অনুমতি যে আল্লাহ দিয়েছেন, তিনি আবার বলছেন সকল স্ত্রীর মাঝে আবার সমান আচরণ করতে হবে, ন্যায়সঙ্গত আচরণ। যদি তোমরা আশঙ্কা করো যে ন্যায়সঙ্গত আচরণ করতে পারবে না, তাহলে ফাওয়াহিদা, একটা বিয়ে করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির অধীনে দুইজন বউ থাকবে, তিনজন থাকবে, যদি ফালাম ইয়াদিল বাইনাহুন্না, এবং সে যদি তাদের মাঝে আবার সম আচরণ না করে, ফালাম ইয়াদিল বাইনাহুন্না যা ইয়াউমাল কিয়ামা ওয়া শাক্কুহু সাকিত, সে কিয়ামতের দিন হাজির হবে, ওয়া শাক্কুহু সাকিত, তার পাজরের এক পাশ থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য দ্বিতীয় বিয়ে করতে সাবধান। বউর অনুমতি লাগবে না তাই বলে দৌড় মাইরা করেন না, কারণ ন্যায়সঙ্গত আচরণ অনেক কঠিন, অনেক কঠিন। তাই যদি ন্যায়সঙ্গত আচরণ করতে না পারেন, তাহলে কিয়ামতের দিন লাঞ্ছিত অবস্থায় আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। এজন্য যারা দুই বিয়ে করে ফেলেছেন অলরেডি, তারা সাবধান হন, স্ত্রীদের সাথে আদেল হন, ন্যায়সঙ্গত আচরণকারী হন। না হয় কিন্তু আপনি নামাজি হওয়ার পরেও আল্লাহ তাআলার কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হতে পারে। তো বাংলাদেশের আইনে দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম বউয়ের অনুমতি নিতে হবে, না হয় কিন্তু প্রথম বউ যদি মামলা দেয় তাহলে জেল খাটা লাগবে। এদেশের আইনে এটা করেছে, যদিও এই আইনের ইসলামের সাথে সংঘর্ষ আছে, কিন্তু দেশের আইন জেল আপনাকে খাটতে হবে প্রথম বউ যদি মামলা দেয়। তা দ্বিতীয় বিয়ে যারা করতে চান, প্রথম স্ত্রী থেকে নিশ্চয়ই অনুমতি নিতে হবে দেশীয় আইনে। রুমান ভাই জানতে চেয়েছেন, একামতে দিন মানে কি রাষ্ট্র ক্ষমতা দখল নাকি তাওহীদ প্রতিষ্ঠা। না, রাষ্ট্র ক্ষমতা দখল মোটেও না। রাষ্ট্র ক্ষমতা তো কেউ না কেউ থাকছেই, তো ক্ষমতা দিয়ে কি আসে যায়। বরং একামতে দিন হলো ব্যক্তির একবারে পার্সোনাল লাইফ থেকে ইন্টারন্যাশনাল লাইফ পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত সব জায়গায় সে আল্লাহর দিন মেনে চলবে। সুতরাং এর ভিতরে রাষ্ট্র ক্ষমতাও আছে। এজন্য একামতে দিন রাষ্ট্র ক্ষমতার বাহিরে, এটা বলা যাবে না। আবার শুধু রাষ্ট্র ক্ষমতা একামতে দিন, এটাও কোনোভাবে বলা যাবে না। তো শুধু রাষ্ট্র ক্ষমতা একামতে দিন এই কথা কোনো আলেম বলছে আজ পর্যন্ত আমি শুনি নাই। বরং একামতে দিনের কথা যারা বলে, তারা নিশ্চয়ই আগে পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন সংশোধন করে, সংশোধনের ওয়াজ করে, নিজেরাও চেষ্টা করে, তারপরে তারা এবার বলে আমরা রাষ্ট্রকেও ইসলামের আলোকে সংশোধন করব। জন্য রাষ্ট্র ক্ষমতা বাদ দিয়ে একামতে দিন নয়, আবার শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতাও একামতে দিন নয়, বরং ইসলাম দিন মানে কি? দিন মানে তো হলো জীবন ব্যবস্থা, আর মানুষের জীবন আছে যেখানে, দিন আছে সেখানে। এই জীবন ব্যবস্থার ভিতরে, দিনের ভিতরে, লাইফ প্রেসক্রিপশনের ভিতরে রাষ্ট্র কি নাই? নিশ্চয় আছে। এই জন্য তাওহীদ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত, এই কথা কে বলেছে? তাহলে কি নামাজ লাগবে না, রোজা রাখবে না? লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ। একজন ব্যক্তি তাওহীদ গ্রহণ করলো, আবার চুরি করে, তাওহীদ গ্রহণ করলো, মদ খায়, এটা কি তাওহীদ? তাওহীদের দাবি? তাওহীদ মানে হলো একজন ব্যক্তি তার পুরা জীবনের সব জায়গায় আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে নেবে। এই মেনে নেয়ার চিন্তা মাথায় রেখে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এটা মাথায় না থাকে, তাহলে তার কালেমা হবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কালেমা। এই জন্য আমাদের তাওহীদ মানে হলো ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত সবটা আল্লাহর আদেশ এবং নিষেধের ভিতরে নিয়ে আসা। আর এই অর্থে যদি একামতে দিন অর্থ তাওহীদ হয়, তাহলে কোনো আপত্তি নেই, এটা ঠিকই আছে। কিন্তু শুধু কালেমা পড়ে বসে থাকবেন আর দেশ গোল্লায় গেল, ইসলাম কেউ মানবে না, আপনি বলবেন যে আমার তাওহীদ ঠিক আছে, এই তাওহীদ প্রকৃত তাওহীদ না। মুস্তাকিম ভাই জানতে চেয়েছেন, কোনো মানুষ যদি জাহান্নামে যায় তাহলে কি আর কখনো জান্নাতে যেতে পারবে না? যদি সে মুমিন হয় নিশ্চয়ই পারবে। অসংখ্য হাদিসে আছে যে যারা মুমিন তারা যদি পাপের কারণে জাহান্নামে যায়ও, তাহলে তারা একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং তারা জান্নাত পাবে ঈমানের কারণে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ,
যদি সে যাররা পরিমাণ ভালো কাজ করে, সে তার প্রতিফলও দেখতে পাবে। দেখতে পাওয়া মানে যাজা পাওয়া, প্রতিদান পাওয়া। তো ঈমান কি ভালো কাজ নয়? একজন কাফের চিরকাল জাহান্নামী, আবার একজন মুমিনও চিরকাল জাহান্নামী, এটা হতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন, মুক্তি পেতে 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 সর্বশেষ যে মুক্তি পাবে, রাসূল বলেছেন ফা ইন্নাহু ইয়াকুনু হুমামা, সে একবারে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে যাবে। ইয়াখরুজু মিনান নারে হাবওয়া, তারপরে সে যখন জাহান্নাম থেকে বের হবে হামাগুড়ি দিয়ে বের হবে। ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ বলবেন ফা ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা, তোমার জন্য জান্নাতে আমি দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা রেখেছি। একটি দুটি হাদিস না, ডজন ডজন হাদিসে পাওয়া যায় যে জাহান্নাম থেকে মানুষ মুক্তি পাবে ঈমানের কারণে। কিন্তু যারা মুতাজিলা, তারা বলেন যে না, যে একবার জাহান্নামে ঢুকবে সে আর মুক্তি পাবে না, খুলুদ ফিন্নার। তারা বলছেন চিরকাল জাহান্নামী। চিরকাল জাহান্নামী হবে যে সমস্ত আয়াত আল্লাহ তাআলা খালেদিনা এ শব্দ বলেছেন, সব জায়গায় এর সাথে ব্যাখ্যা হবে কুফরির ব্যাখ্যা, শিরকের ব্যাখ্যা। অতীতের সমস্ত ওলামারা এটাই করেছেন। কবিরা গুনাহ করলে চিরকাল জাহান্নামী হবে না, তাহলে তার ঈমান আইনে লাভ কি হলো? একজন কাফেরও চিরকাল জাহান্নামী, একজন মুমিনও চিরকাল জাহান্নামী, তাহলে ঈমানের মূল্য কোথায় থাকলো? এটা মুতাজিলাদের আকীদা। আল্লাহ এই আকীদা থেকে আমাদের হেফাজত করুক। সাখাওয়াত ভাই জানতে চেয়েছেন, নিজের মেয়েকে টাকা ধার দিয়ে হাওলাত দিয়ে লাভ নেওয়া যাবে? না, টাকা হাওলাত দিয়ে কারো থেকে লাভ নেওয়া যাবে না। নিজের মেয়ে থেকেও নেওয়া যাবে না, অন্য কারো থেকেও নেওয়া যাবে না। টাকা হাওলাত দিলে, ধার দিলে পরে অতিরিক্ত 1 টাকাও নেওয়া যাবে না। যদি আপনি ব্যবসা করেন তাহলে ব্যবসায়ের লাভ লসের ভিত্তিতে যদি আপনি ব্যবসা পান তাহলে নিতে পারবেন, কিন্তু হাওলাত দিয়ে কারো থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। আনোয়ার ভাই জানতে চেয়েছেন, মসজিদে জামাতে ফজরের নামাজ পড়ার পর বাড়িতে এসে ইশরাকের নামাজ পড়া যাবে? হ্যাঁ, পড়া যাবে। তবে উত্তম হলো মসজিদে জামাতে নামাজ পড়ে অপেক্ষা করা, মুসাল্লায় বসে জিকির আজকার করা, এটা উত্তম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন সুম্মা কাআদা, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো তারপরে সে বসে থাকলো, ইয়াযকুরুল্লাহ, আল্লাহর জিকির আজকার করতে থাকলো, হাত্তা তাতলুয়া শামসু, তারপরে সূর্য উঠলো, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে সে 2 রাকাত নামাজ পড়লো, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতান তাম্মাতান তাম্মা, তাহলে তার আমল নামায় একটি পরিপূর্ণ হজ, একটি পরিপূর্ণ উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি বাড়িতে না এসে মসজিদ অপেক্ষা করে তারপর 2 রাকাত নামাজ পড়ে আসবেন ইশরাক হিসাবে, ইশরাকের পরে ইশরাকের নামাজ, তাহলে সওয়াব বেশি হবে। তবে হ্যাঁ, যদি আপনি বাড়িতে চলে আসেন অথবা মাঝখানে একটু আপনি ব্যায়াম করেন, জগিং করেন, তাহলে আপনি সূর্য ওঠার পরে আবার পড়লেন, হবে, নিশ্চয়ই হবে, তবে ওই পরিমাণ সওয়াব হয়তো পাওয়া যাবে না। আরেকজন ভাই জানতে চেয়েছেন, 6 ভাগে কোরবানি করে তারপরে মাংস 7 ভাগে ভাগ করা হবে, আর ওই 1 ভাগ গরিবকে দিয়ে দেওয়া হবে, জায়েজ হবে? হ্যাঁ, জায়েজ হবে, যদি 6 জন রাজি থাকে। আপনারা 6 জনে মিলে কোরবানি করেছেন, মাংস 7 ভাগ করলেন 6 জন মিলেই, সবার পক্ষ থেকে 1 ভাগ আলাদা করে গরিবদেরকে আপনি দান করলেন, হাদিয়া দিলেন, সাদাকা করলেন, তাহলে এটা জায়েজ আছে। তবে যদি একজনও নারাজ থাকে তাহলে এটা করা যাবে না। নোমান ভাই জানতে চেয়েছেন, চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি? মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। চেয়ারে বসে নামাজ পড়া ঠিক নয় পারতপক্ষে, কারণ আল্লাহর কাছে বিনয়ের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো সালাত, নামাজ। এজন্য পারতপক্ষে চেয়ারে না বসা, কারণ চেয়ারে বসার মাঝে একটা আত্মম্বরিতা, একটা গরিমা ভাব আছে। রবের সামনে, মনিবের সামনে তার গোলাম বসবে, মাটিতে বসার মাঝে বিনয় বেশি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বসে নামাজ পড়েছেন, চেয়ারে বসেছেন এমন হাদিস পাওয়া যায় না, তিনি মাটিতে বসেছেন। সুতরাং আমরাও বলবো মাটিতে বসুন। আল্লাহর হাবিব হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক প্রশ্নের জবাবে বলেছিলেন যে সাল্লি কায়েমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, ফা ইন লাম তাস্তাতি ফাকায়েদান, দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়ো, ইল্লা, যদি তাও না পারো আলা জুনুবিন, তাহলে তুমি শুয়ে পড়ো। তাহলে আপনি বসে পড়বেন। এই বসার ক্ষেত্রে চেয়ারকে প্রাধান্য দেবেন না, বরং মাটিতে বসবেন। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি মাটিতে বসারও সামর্থ্য না থাকে
তাহলে ওলামায়ে কেরামের কেউ কেউ বলেছেন চেয়ারে বসতে পারবে। তার ফতুয়ার আলোকে মক্কা মদিনাতে অনেক চেয়ার দেখা যায়, কিন্তু এখন আমরা দেখি যে অনেকে আছে যে না, তারা চেয়ার পাওয়ার কারণে এখন আর দাঁড়াইতে চায় না, সামান্য একটু ব্যথা এতে বসে বসে নামাজ পড়া শুরু করে দিয়েছে। এই মাসালা ভালো করে মাথায় রাখা লাগবে। যে ব্যক্তি ফরজ নামাজ বসে পড়বে, দাঁড়িয়ে পড়ার সামর্থ্য থাকার পরও তার নামাজ বাতিল হবে। কারণ আরকান হাকাম 13 ফরজের মাঝে দাঁড়িয়ে নামাজ পড়াও একটি ফরজ। এই জন্য সুন্নাহ এবং নফল নামাজ বসে পড়া যায়, তবে সওয়াব হবে অর্ধেক। দাঁড়িয়ে পড়ার সামর্থ্য আছে, তারপর আপনি নফল নামাজ বসে পড়লেন, আল্লাহর হাবিব বলছে পড়তে পারবা, তবে সওয়াব অর্ধেক পাইবা। কিন্তু ফরজ নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। আপনি ফরজ নামাজ নিশ্চয় দাঁড়াইয়া পড়তে হবে যদি সামর্থ্য থাকে। আর যদি আপনি ভুল করেন, বসে পড়েন, তাহলে কিন্তু নামাজটা বাতিল হয়ে যাবে। নোমান ভাই আরো জানতে চেয়েছেন, হুজুর আপনার লিখিত বইগুলো আমরা কিভাবে পাবো? আমার লিখিত 3টা বই মার্কেটে আছে। মিরাজ ও আধুনিক বিজ্ঞান, প্রচলিত শিরক ও তা থেকে বাঁচার উপায়, প্রচলিত বিদাত ও তা থেকে বাঁচার উপায়। আপনারা কাটাবন আসলে পাবেন এখানে আহসান পাবলিকেশন, উনি বইগুলো ছেপেছে 2টি, আর বাংলা বাজারে রিহাব পাবলিকেশন ছেপেছে মিরাজের বইটি। আপনারা আশা করি আপনাদের এলাকার যারা বই বিক্রেতা, লাইব্রেরি মালিক, তাদেরকে বললে তারা এখান থেকে নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। একটা হলো আহসান পাবলিকেশন আর একটা রিহাব পাবলিকেশন। জাযাকুমুল্লাহ। কাউসার ভাই জানতে চেয়েছেন, আল্লাহর হাত পাকে কুদরতি বলা যাবে? আল্লাহ তাআলার হাত আছে, পা আছে, এটা বিশ্বাস করা ফরজ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ হাতের কথা বলেছেন। ওয়াজহুল্লাহ বলেছেন, আল্লাহ চেহারা, এগুলো বিশ্বাস করতে হবে, তবে সেটা আমাদের মতো নয়। কাইফিয়ত আমরা জানি না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছু নেই। এজন্য কেউ কেউ কুদরতি শব্দটা যোগ করেছেন ব্যাখ্যা করতে গিয়ে। কিন্তু আমরা কুদরতি বলতে যদি আবার মনে করি যে না, আল্লাহর হাত বলতে কিছু নেই, তাহলে কিন্তু এটা মোটেও সঠিক হবে না। কারণ আল্লাহ তাআলা, সুতরাং হাত বিশ্বাস করা আমাদের জন্য বাধ্যতামূলক, এটা বিশ্বাস করতে হবে। তিনি আরো জানতে চেয়েছেন, স্বপ্ন দোষ বা অন্য কোনো ভাবে যদি বীর্য কম্বলে লেগে যায় তাহলে কি করব? হ্যাঁ, যদি বীর্য কম্বলে লেগে যায়, কাঁথায় লেগে যায়, কাপড়ে লেগে যায়, সম্ভব হলে ধুয়ে নেবেন। আর যদি সম্ভব না হয়, শুকিয়ে গেলে আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমাতে পারবেন, অসুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়ে বীর্য লেগেছিল, শুকিয়ে যাওয়ার পরে সেটা খুঁটিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, হাদিসে আছে। এবং কোনো কোনো আলেমরা বলেছেন ওই কাপড় পরে নামাজ পড়াও জায়েজ আছে যদি শুকায়া যায়, তাহলে বীর্যটা সরাইয়া দিলে, যদি সেটা সরানোর মতো গাঢ় বীর্য হয়, আর পাতলা হলে তো শুকায় গেছে, এখন তার সরানোর কিছু নেই, তাহলে কোনো কোনো আলেম বলছেন সেটা পরে নামাজও পড়া যাবে। তবে আমরা বলবো ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে নামাজ পড়বেন, তাহলে মনে আর কোনো খুঁতখুঁতি থাকবে না। সাইফুল ইসলাম ভাই 14 গ্রাম, আমার দেশের মানুষ, বিদেশে থাকেন, জাযাকাল্লাহ বারাকাল্লাহ ফিক। উনি জানতে চেয়েছেন, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের প্রথম বৈঠকে ভুল করে দুরুদ এবং দোয়ায়ে মাসুরা পড়ে ফেলেছি, এখন কি সেজদায়ে সাহু দিতে হবে? হ্যাঁ, ওলামায়ে আহনাফ বলেন আপনি সেজদায়ে সাহু দেবেন। যেহেতু প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পড়ার কথা, আপনি আরো অনেক বেশি সময় এখানে দিয়েছেন, নামাজের মাঝে একটু বাড়তি হয়ে গেছে, তাই আপনি সাহু সেজদা দিয়ে নেবেন। তিনি আরো জানতে চেয়েছেন, দ্বিতীয় 2 রাকাত মানে শেষ 2 রাকাতে যদি ভুলে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে ফেলি তাহলে করণীয় কি? তাহলেও সাহু সিজদা দেবেন। যেহেতু শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ার কথা ছিল, তা আপনি অন্য সূরা মিলিয়েছেন, সেখানেও সময় একটু বেশি গিয়েছে, এজন্য ওলামায়ে হানাফ বলেন যে আপনি সাহু সিজদা করে নেবেন। তবে অন্য মাসলাকের ওলামাগণ বলেন সাহু সিজদা করা লাগবে না, 2 সুরতের কোনো সুরতে করা লাগবে না, নামাজ হয়ে যাবে সাহু সিজদা ব্যতীত। নূর আহমদ ভাই জানতে চেয়েছেন, তাকবীরে তাশরিক কখন কিভাবে দিতে হবে, শুরু কখন শেষ কখন, হুকুম কি? মাশাআল্লাহ, চমৎকার। যেহেতু এখন তাকবীরে তাশরিকের সময় চলছে, অর্থাৎ 9 তারিখ জিলহাজের ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে জামাতে নামাজ পড়লে তাকবীর দেয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা বলা ওলামায়ে হানাফ বলেছেন ওয়াজিব, আর জমহুর ওলামা সব আলেমরা বলেছেন এটা সুন্নাহ, অর্থাৎ ওয়াজিব না, বাধ্যতামূলক না। তবে এই 5 দিন বেশি বেশি তাকবীর পড়ার ক্ষেত্রে সকল আলেম একমত। তো নামাজের পরেই পড়তে হবে এটা শুধু ওলামায়ে হানাফ বলেছেন, আর অন্য আলেমরা বলেন না, নির্ধারিত না, এটা সারা দিন আপনি যখন মনে চায় তখন পড়বেন, নামাজের পরেও পড়তে পারেন। তো যেহেতু আমরা অধিকাংশ হানাফি মাযহাবের আলেম, তাই আমরা বলতে চাই হানাফি মাযহাবের লোক হিসাবে যে আমরা
5 ওয়াক্তে নামাজের পরে আমরা তাকবীর দেব, তবে একবার। একাধিকবার দেয়াটাকে অনেক আলেম খেলাফে সুন্নাহ বলেছেন। আশা করি বুঝতে পেরেছেন। মনিরুল হক ভাই জানতে চেয়েছেন, আকিকার গোশত খাওয়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই আকিকার গোশত খাওয়া যাবে, যদি সেটা সুন্নাহ আকিকা হয়। আর যদি মানতের ওয়াজিব আকিকা হয় তাহলে আকিকার গোশত খাওয়া যাবে না, এটা শুধুমাত্র গরিবদেরকে সাদাকা করে দিতে হবে। একজন ভাই স্ক্রিন থেকে এই প্রশ্নটা নিলাম, জানতে চেয়েছেন যদি আমার পাশে কোনো একজন কাউকে মোবাইলে সালাম দেয়, আমি শুনে কি জবাব দিতে হবে? না, সালামটা তিনি আপনাকে যেহেতু দেন নাই, আপনার জবাব দেয়া আবশ্যক না। তবে যদি আপনি জবাব দিতে চান তাহলে আপনি জবাব দিতে পারবেন, কারণ সালাম তো শুনেছেন। তিনি বলেছে আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, তা আপনিও বলে দেন আপনার উপর আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। কিন্তু যেহেতু আপনাকে উদ্দেশ্য করে দেয়নি, সেহেতু আপনার জন্য সালামের জবাব দেয়া ওয়াজিব নয়। দাঁতে ক্যাপ পড়লে অজু গোসলের ক্ষতি হবে কিনা, রিফাত ভাই জানতে চেয়েছেন। দাঁতে যদি ক্যাপ পরেন তাহলে আপনি কুলি করবেন। কুলি করলে গালের অংশটুকু ভিজে যাবে, দাঁতের ভিতরে ক্যাপের ভিতরে যাওয়া জরুরি না। গালের ভিতরে অংশ ভিজেছে, আপনি গড়গড়া করে ফেলবেন, আপনার অজু হয়ে যাবে, গোসলও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ক্যাপ খুলে পানি লাগানো জরুরি নয়, দাঁত ভিজানো জরুরি নয়। ফজলুল করিম ভাই বলেছেন যে গতকাল উনার মেয়ে হয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার মেয়েকে হযরত ফাতেমাতুজ জাহরার মতো আবেদা সালেহা হিসাবে আল্লাহ কবুল করুন। 7ম দিন আকিকা দিয়ে দেবেন। জানতে চেয়েছেন আমি কবে আকিকা দেব? 7ম দিবসে। এর মানে হলো গতকালকে ছিল বৃহস্পতিবার, তা আপনার মেয়ে বৃহস্পতিবার হলে আপনি আগামী বুধবার আকিকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকজন ভাই জানতে চেয়েছেন, মানুষের 12 থেকে 15 জন মানুষ, তাদের ইমামতি করতে কি যোগ্যতা লাগবে? কি কি বদভ্যাস থাকলে ইমামতি করা যাবে না? 12 থেকে 15 জন অথবা যেই সংখ্যার মানুষ হোক, ইমামতি করার জন্য যোগ্যতা চাই সেটা হচ্ছে আপনি হবেন যে কয়জন আছে তাদের মাঝে কোরআন পাঠের দৃষ্টিভঙ্গি থেকে সবচেয়ে ভালো। ইমামতির যোগ্যতা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, সহিহ মুসলিমের হাদিস। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, কোন কওমের, কোন দলের ইমামতি যে করবে, ইমাম হবে সবচেয়ে বেশি কোরআনের ব্যাপারে অভিজ্ঞ, অর্থাৎ কোরআন তেলাওয়াতে বিশুদ্ধ, কোরআনের ইলমে সবচেয়ে বেশি জ্ঞানী। সবচেয়ে জ্ঞানী মানুষ যিনি হবেন তিনি হলেন ইমামতির 1 নাম্বার হকদার। এরপর ফাইন কানু ফিল কিরাতে সাওয়াআন ফাআলামুহুম বিসুন্নাহ। তারপর বিশ্বনবী বলেন যে কয়জন আছে কোরআনের সমান তেলাওয়াত জানে, ভালো আলেম, সমান হয়, তাহলে এবার দ্বিতীয় গুণ হলো যে হাদিসের ব্যাপারে বেশি জানবে। যদি তারা সবাই এমন সমান হয় ফাআকদামুহুম হিজরাতান, তাহলে যিনি আগে হিজরত করছে, রাসূলের যুগের কথা, তিনি ইমামতি করবেন। যদি হিজরত সবাই সমান করেন ফাআকবারুহুম সিন্না, আল্লাহর হাবিব 4 নম্বরে বলছেন যার বয়স বেশি সে ইমাম হবে। তাহলে ইমামতির জন্য সবচেয়ে যোগ্যতার প্রশ্ন 1 নাম্বার হলো তেলাওয়াত শুদ্ধ হওয়া লাগবে, কোরআন সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকা লাগবে, এটা প্রথম গুণ। তা আপনি যেখানে নামাজ পড়াবেন 12 জন 15 জনের মাঝে সবচেয়ে বেশি যে কেরাত জানবে ভালো, তেলাওয়াত ভালো, ইলম ভালো কোরআনের ব্যাপারে, তাকে ইমাম বানিয়ে দেবেন। এটাই হলো সুন্নাহ। সহিহ মুসলিম হাদিস 673। মাইনুদ্দিন ভাই জানতে চেয়েছেন, স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে কি? স্ত্রী স্বামীকে তালাক দেবে না, বরং প্রয়োজন হলে তালাক চাইবে। এটাকে আরবিতে খোলা বলা হয়। অর্থাৎ স্ত্রীর যদি প্রয়োজন হয় সে স্বামীর কাছে তালাক চাইবে, আদালতের মাধ্যমে চাইতে পারে, অথবা উনার অভিভাবকদের মাধ্যমে চাইতে পারে, অথবা সরাসরি চাইতে পারে। তবে বিনা প্রয়োজনে তালাক চাওয়া হারাম, একেবারে হারাম, নিষিদ্ধ। আল্লাহর হাবিব লানত করেছেন সেই নারীকে যে নারী বিনা প্রয়োজনে স্বামীর কাছে তালাক চায়। জরুরতটা হওয়া লাগবে খুব। এখন আমাদের দেশে আইনটা নাই, বরং আমাদের দেশে আছে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে। এটাকে তালাকে তাফবিজ বলে। অর্থাৎ বিয়ের যে কাবিননামা আছে, ওই কাবিননামাতে কিছু শর্ত দেয়া আছে যে স্ত্রীকে এই হক দিতে হবে। এগুলো হাতে লেখা হয়,
খালি জায়গা লেখা রাখা আছে, এগুলো লিখে তারপরে আপনাকে সেখানে স্ত্রীকে অধিকার দেয়া হয়, যদি এই শর্তগুলো সে পূরণ না করে তাহলে সে তার স্বামীকে ডিভোর্স করতে পারবে। স্বামী ইয়েস বলে তাকে অধিকার দেয়, দিয়ে সিগনেচার করে। তাই এই অধিকার বলে স্ত্রী চাইলে স্বামীকে বাংলাদেশি আইনে ডিভোর্স করতে পারে, যেহেতু তাকে অধিকার দেয়া হয়েছে। সুমন ভাই জানতে চেয়েছেন পীরের বাড়িতে কোরবান দেয়া যাবে কি? ইদানিং আমরা এই কথাটি শুনছি, যে একজন বক্তা এই কথা বলছেন, যদিও তাদেরকে আমরা বেদাতি বক্তা হিসাবে চিনি। ওরা নামের আগে যদিও সুন্নি লাগায়, কিন্তু আসলে সুন্নতের কিছু নাই, সুন্নতের সে বেদাতি বেশি জীবনে। একজন বলছেন পীরের বাড়িতে কোরবান দেওয়ার জন্য। আমি অবাক হই যে কোরবানের সাথে পীরের বাড়ির সম্পর্ক কি? আমরা কোরবান দেবো আল্লাহ সন্তুষ্টির জন্য, আর এই পীর আলী আসলো তো অনেক পরে, সুতরাং পীরের বাড়িতে গিয়ে কোরবান দিতে হবে মানসিকতার আসলো কেন? এগুলো সব নোংরামি। আল্লাহ আমাদের হেফাজত করুক। পীরের বাড়ির সাথে কোরবানের কোনো সম্পর্ক নাই। কামাল ভাই জানতে চেয়েছেন হুজুর সাল্লাল্লাহু সাল্লামের কবরকে রওজা বলা যাবে কিনা? রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কবরকে রওজা বলা এটা আমাদের দেশের একটা প্রবণতা, কিন্তু কোরআন হাদিস এটা পাওয়া যায় না। বরং আল্লাহর হাবিব বলছেন যে কবর শব্দটা বেশি বেশি বলেছেন, কবর মাকবারা বলতেন। আর আল্লাহ কোরআন মাজিদে বলছেন মাকবারা, কবর ইত্যাদি, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই মাকাবির শব্দটা মাকবারা শব্দের বহুবচন। তো হাদিসে কবর শব্দটাই বেশি আসছে। সাহাবাই কেরাম বিশ্বনবীর কবরের দিকে ইঙ্গিত করে বলতেন হাজাল কবর, হাজ আহলু হাজিল আহলুল কবর, যে এইভাবে তিনি বলতেন যে রাসূল কবর, এবং বলতেন যেটা রাসূলের কবর। সাহাবাই কেরাম এরকম বলতেন, এবং অসংখ্য হাদিসে রাসূলের কবরকে তারা কবর বলেছেন মর্মে পাওয়া যায়, কিন্তু রওদা তারা বলতেন না। তবে একটি হাদিসে আছে কবর রওদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, হুফারিন নিরান, যে কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য আগুনের অগ্নিকুণ্ডলী। তো ওই হাদিসকে সামনে এনে কোনো আলেমরা বলতে চান তো কবরকে বাগান বললে অসুবিধা কি? রওদা শব্দ তো বাগান, এই অর্থে বলেন তারা। এটা একটা আবেগিক শব্দ আর কি। এই জন্য যদি কেউ রওদা বলে গুনাহ হয়ে যাবে তা নয়, কিন্তু এটা ইসলামী পরিভাষা নয়। সাহাবারা এটা ব্যবহার করতেন না, যদিও রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। তা আমাদের দেশে তো আমরা পীর সাহেবের কবরকে কবর বলতে চাই না, পীর সাহেবদের কবরকে আমরা বলি রওজা। তো সেখানে রাসূলেরটা কি? আরো বেশি রওজা। এটা আবেগী শব্দ, তবে এটা ইসলামী পরিভাষা নয়। আরমান ভাই জানতে চেয়েছেন যে উনি হালাল ইনকাম করেন, বিদেশে থাকেন, হুন্ডির মাধ্যমে বা বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠানো জায়েজ হবে কিনা, পাঠাইলে টাকাটা বৈধ হবে কিনা? রাষ্ট্রীয় আইনের কারণে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো জায়েজ নেই। রাষ্ট্রীয় আইনে জায়েজ মানে অনুমোদিত নয় রাষ্ট্রীয় আইনে, কিন্তু ইসলামে নিষিদ্ধ নয়। আপনার হালাল টাকা আপনি যে কোনো মাধ্যমে দেশে পাঠাতে পারেন, কিন্তু রাষ্ট্র যেহেতু নির্ধারিত একটি হক আপনার উপরে আছে, যদি আপনি বৈধভাবে পাঠাতেন তাহলে রাষ্ট্র কিছু টাকা পেত, রেমিটেন্স পেত, তা থেকে রাষ্ট্র বঞ্চিত হবে, রাষ্ট্রের উন্নয়ন ব্যাহত হবে। এই জন্য রাষ্ট্র এটাকে নাজায়েজ বা নিষিদ্ধ করেছে। তা আমরা আপনাকে উৎসাহিত করব যে হুন্ডিতে না পাঠিয়ে আপনি রাষ্ট্রীয় সিস্টেমে পাঠান। তবে হ্যাঁ, ইসলামী বিধানে আপনার টাকাটা অবৈধ হবে না। আর বিকাশ যেহেতু রাষ্ট্রের অনুমতি নিয়ে চালাচ্ছে, সুতরাং বিকাশ রাষ্ট্রের অনুমোদিত একটি সংস্থা, সেখান থেকে রাষ্ট্র রেমিটেন্স পাচ্ছে, সুতরাং আপনি বিকাশের মাধ্যমে পাঠাতে পারেন, এটা রাষ্ট্র অবৈধ ঘোষণা করবে না। এরপরও বিষয়গুলো আপনি আরো ভালো করে জানবেন, রাষ্ট্রের অনুমোদন আছে কিনা, অনুমোদন নিয়ে পাঠাতে পারেন, তবে শরীয়ভাবে কোনো বাধা নেই। কামাল হোসেন ভাই জানতে চেয়েছেন আমার বাবা কয়েকবার হজ করেছেন, প্রথমটি তার নিজের হজ, পরবর্তীতে দাদি নানি নানা নানি ওদের পক্ষ থেকে করেছে, তাদের হজ কি আদায় হবে? হ্যাঁ, তারা যারা মরে গেছেন ওনারা যদি ওসিয়ত করে যান মৃত্যুর আগে যে আমার পরে তোমরা হজ করে নিও আমার পক্ষ থেকে, তাহলে কিন্তু বদলি হজ করা জায়েজ আছে। কিন্তু তারা যদি এমন কোনো কথা না বলে, তা আপনি শুধু শুধু আদায় করতে যাবেন, তাহলে কিন্তু হবে না। বদলি হজ ওসিয়ত করলে আদায় করতে হয়, কিন্তু ওসিয়ত করে নাই, বলে নাই, তাহলে আপনি শুধু আদায় করবেন, তার পক্ষ থেকে হওয়ার সম্ভাবনা নেই। এজন্য আমরা বলবো ওসিয়ত যারা করেনি তাদের পক্ষ থেকে হজ না করে বরং নিজে হজ করে তাদের জন্য দোয়া করবেন। ঠিক একইভাবে ওমরা বেশি বেশি অমুকের পক্ষ থেকে তমুকের পক্ষ থেকে ওমরা না করে বরং ওমরা আপনি নিজের পক্ষ থেকে করবেন, বেশি বেশি তাদের জন্য দোয়া করবেন, এতে ইস্তেফাদা বেশি হবে।
মামুন নামক একজন ভাই জানতে চেয়েছেন, ইউটিউবে যদি টিউটোরিয়াল বানিয়ে আমি টাকা ইনকাম করি আপলোড করে, ওই টিউটোরিয়াল টাকাটা হালাল হবে? হ্যাঁ, যদি আপনি জায়েজ কিছু করতে চান, শিক্ষামূলক কিছু করতে চান, সেখানে শরীয়তের কোনো সীমা লঙ্ঘন না হয়, বেহায়াপনা না হয়, তাহলে আপনি ইউটিউব থেকেও টাকা ইনকাম করতে পারেন, কোনো অসুবিধা নাই। সেটা যদি রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত হয় আর শরীয়তের সীমা লঙ্ঘন না হয়, তাহলে আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নাই, এটা হালাল হবে। পরকাল একটি আইডি থেকে একজন ভাই জানতে চেয়েছেন, হুজুর আমি বন্দরে চাকরি করি, বেতনের বাহিরে কোম্পানির কাজের মাধ্যমেই কিছু অতিরিক্ত টাকা পাই, এই টাকাটা না জায়েজ হবে কিনা? আপনি কোম্পানির কাজ করছেন, অতিরিক্ত কেন নেবেন? যদি অতিরিক্ত নেন, কোম্পানি জানে, তারা অনুমোদন করে, তাহলে নেবেন। আর যদি কোম্পানির কাজ করার ক্ষেত্রে অতিরিক্ত পান আর সেটা কোম্পানি অনুমোদন না করে, তাহলে নেওয়া জায়েজ হবে না। অথবা অতিরিক্ত যে দিল সে দিয়ে আপনার থেকে বাড়তি কোনো সুযোগ নেবে যেটা কোম্পানির জন্য ক্ষতিকর, তাহলে আরও নাজায়েজ হবে। এই জন্য বিবেককে এখানে আপনি প্রশ্ন করুন। বিবেক যদি বলে কাজটা ঠিক আছে, তাহলে আপনি করবেন। আর বিবেক যদি বলে যে এটা ঠিক না, চুরি চুরি মনে হয়, তাহলে আপনি এটা করবেন না। কারণ শরীয়ত আপনাকে সকল বিষয়ে একবারে পুঙ্খানুপুঙ্খ বলবে না, অনেক কিছু আছে আপনার আদালতের উপরে ছেড়ে দেবে। এটাও তাই, আপনি অতিরিক্ত যা নিচ্ছেন সেটা কেন নিচ্ছেন, নিজেকে প্রশ্ন করলে জবাব পাবেন। তারেক ভাই জানতে চেয়েছেন, ঈদের দিন সকালে রোজা রেখে কোরবানির মাংস দিয়ে ইফতার করলে সওয়াব বেশি হবে বা সওয়াব হবে কি? আসলে রোজা বলতে কিছু নেই, ঈদের দিন রোজা রাখা হারাম। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইয়াউমুল আদহাতে, ঈদের দিন, কোরবানির ঈদে তিনি ফজর থেকে কিছু খেতেন না, নামাজ পড়ে গিয়ে জবে করতেন। ওই প্রাণীর মাংস দিয়ে তিনি তারপরে নাস্তা গ্রহণ করতেন। এজন্য আপনি এটা করতে পারেন, তবে এটাকে রোজাও বলা যাবে না, এটাকে ইফতারও বলা যাবে না, কারণ ঈদের দিন রোজা রাখা নিষেধ। তাই এই পরিভাষাটা এখানে ব্যবহার করা যাবে না। শুভ নামক একজন ভাই জানতে চেয়েছেন, পেঁচার ডাক মৃত্যুর নির্দেশক, এটা কি সঠিক? হ্যাঁ, কোনো কোনো এলাকায় পেঁচার ডাক শুনলে মানুষ বলে যে হায় রে, কেউ মনে মারা যাবে রে। এটা হচ্ছে কুসংস্কার। বরং পেঁচার ডাকের সাথে মৃত্যুর কোনো সম্পর্ক নেই। আব্দুল বাসিদ ভাই জানতে চেয়েছেন, কেজি দরে কোরবানির পশু কেনা যাবে কিনা? কেজি দরে কোরবানির পশু কিনতে ইসলাম নিষেধ করেনি, এখানে কোনো মানা নেই। তবে আসলে আমরা তো মাংস খাওয়ার জন্যই শুধু কোরবান করি না, তাই একবারে কেজিতে ওজন করে গরুটা কেনা একটু কেমন কেমন লাগে আর কি। তবে শরীয়তে নিষিদ্ধ নয়, যদি আপনি কিনতে চান শরীয়ত নিষেধ করবে না। তবে একটু কেমন মানে মাংস খাওয়ার দিকটা একটু বেশি প্রাধান্য পেয়ে যায় আর কি, মনে হয় শুনতে আর কি। যেহেতু শরীয়তে নিষেধ নাই, সেহেতু আমরা এখানে নিষেধ করার কোনো সুযোগও নাই। আব্দুল গনি ভাই জানতে চেয়েছেন, কোরবানির পশু জবে করার নিয়ম কি? কোরবানির পশু নিজ হাতে জবে করা সুন্নাহ। জবে করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলতেন, আল্লাহু আকবার বলতেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এগুলো তিনি পড়তেন, এই আয়াতগুলো পড়তেন। পড়ে তিনি এবার আল্লাহু আকবার বলে জবাই শুরু করে দিতেন। আপনি এভাবে করতে পারেন এবং ধারালো ছুরি দিয়ে করবেন, এটাই হচ্ছে জবাইয়ের সুন্নাহ। তবে আল্লাহর হাবিব জবের সময় বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, তার উম্মতের পক্ষ থেকে তুমি কবুল করো। তা আপনিও এটা বলতে পারেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ওয়া মিন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না, হে আল্লাহ আমি এবং আমাদের পক্ষ থেকে তুমি কবুল করো, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। এটা বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি ছুরি চালিয়ে দেবেন ইনশাআল্লাহ। শাহিন হোসাইন ভাই জানতে চেয়েছেন, সালাতুল ইশরাক এবং সালাতুল দোহা মানে চাশতের নামাজ ও আওয়াবিন নামাজ, এগুলো কি একই নামাজ? এগুলো একই নামাজ কোন কোন আলেম বলেছেন, তবে কোন কোন আলেম ভিন্নমত প্রকাশ করেছেন। আমি একটু ভিন্নমত প্রকাশ করতে চাই তাদের সাথে। হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা কিছুক্ষণ আগে বলেছি, ফজরের নামাজ পড়ে মসজিদে অপেক্ষা করে তারপরে 2 রাকাত পড়তে বলেছেন সূর্য ওঠার পরে। এটা হচ্ছে সালাতুল ইশরাক, যেটা আমরা ইশরাকের নামাজ বলি, এবং এটাকে কেউ কেউ সালাতুল আওয়াবিন বলেছেন। আবার সূর্য একটু উঠে যাওয়ার পরে যখন ভালো করে আলো ছড়িয়ে যায়, একবার একটু রোদ ভালো করে প্রখরতা বিকরণ করে, এটা হচ্ছে সালাতুল দোহা, এটা স্বাস্থ্যের নামাজ। আবার কেউ কেউ এটাকে সালাতুল আওয়াবিন বলেছেন। আবার কেউ কেউ মাগরিবের নামাজের পরে যে কিছু নামাজ পড়া হয়,
নির্ধারিত রাকাত নেই, যদিও কেউ 6 রাকাতের কথা বলছেন, এ বিষয়ে 2-1টি জয়ীফ হাদিস পাওয়া যায়। অনির্ধারিত রাকাত, আরো কম পড়া যায়, বেশি পড়া যায়, এটাকেও কেউ সালাতুল আওয়াবিন বলেছেন। তাহলে আমরা 3টা নামাজ মূলত পাই এখানে। একটা হলো সূর্য ওঠার সাথে সাথে, আর একটা হলো সূর্য ভালো করে আলো বিকিরণ করার পরে। ওলামাগণ কেউ কেউ বলেছেন সেটা সূর্য হেলার আগ পর্যন্ত। আর আরেকটা হলো মাগরিবের পরে, আওয়াবিন মাগরিবের পরের নামাজকেও কেউ কেউ বলেছেন। তো 3টা ভিন্ন ভিন্ন নামাজ। আবার কেউ কেউ বলেছেন যে না, সূর্য ওঠার পরে যেটা পড়া হয় এটাকে ইশরাকও বলে, দোহাও বলে, আওয়াবিনও বলে। কারণ একটি হাদিসে পাওয়া যায় আওয়াবিন নামাজ হচ্ছে যখন ওটের বাচ্চাগুলো গরমে উত্তপ্তে, গরমের তাপে যখন তারা একবারে খুব গরম লাগে তাদের, ওই টাইমে যে নামাজ পড়ে ওই নামাজকে রাসূল বলছেন হিয়া সালাতুল আওয়াবিন, এটা আওয়াবিনের নামাজ। এই জন্য একটু ভিন্নতা আছে, আশা করি বুঝতে পেরেছেন। জয়নাল ভাই জানতে চেয়েছেন ঘরে জামাত করলে হবে? যে এলাকায় করোনার প্রাদুর্ভাব আছে এবং মসজিদে গেলে পরে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে মনে করেন, সে এলাকায় আপনি জামাত ঘরে পড়তে পারবেন, মসজিদে চালু থাকলেও আশঙ্কার কারণে। আর যে এলাকায় আশঙ্কা নাই ওই এলাকায় মসজিদে জামাত করুন, ঘরে না পড়ে, কারণ নামাজের হক মসজিদের সাথে সম্পৃক্ত। এই জন্য আমরা ঘরে না পড়ে মসজিদে পড়ব। আর যেখানে আশঙ্কা আছে সেখানে আশঙ্কা কেটে যাওয়া পর্যন্ত আপনি ঘরে জামাত পড়তে পারবেন। জয়নাল ভাই আরো জানতে চেয়েছেন একা একা নামাজে একামত দিতে হবে? না, একা একা নামাজে একামত দেওয়া দরকার নাই। হ্যাঁ, যদি আপনি দিতে চান তাহলে একা একা একামত দেওয়ার অনুমতি আছে। তিনি আরো জানতে চেয়েছেন একা একা ফরজ নামাজে কিরাত কিভাবে পড়ব। একা একা ফরজ নামাজ যখন পড়বেন আপনি সিরি নামাজে গোপনে সূরা পড়তে পারবেন, আর জেহরি নামাজে 2টি সূরা। সিরি নামাজে আপনি গোপনে পড়বেন, যেমন জোহর এবং আসরে আপনি গোপনে সূরা পড়বেন। আর মাগরিব, এশা, ফজর এই 3 ওয়াক্তে আপনি চাইলে জোরেও সূরা আওয়াজ করে পড়তে পারেন, আবার কেরাত আপনি নিঃশব্দে চুপে চুপে পড়তে পারেন। 2 সূরতের যে কোনো সূরত গ্রহণ করার অনুমতি আপনার আছে। দিদার ভাই জানতে চেয়েছেন সৌদি আরবে আমরা যারা সৌদি আরবের সাথে মিল রেখে আরাফার দিন রোজা রেখেছি, এখন কি আমরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করব? এই প্রশ্নটা আরো অনেক ভাইয়ের ছিল। আমরা এই বিষয়ে বলতে চাই যে আমরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করব না। ঈদ হবে আমাদের দেশে 10 তারিখ জিলহজ মাসের, কিন্তু আরাফার রোজাটা আমরা আরাফার দিন রেখেছি। কারণ হাদিসে আছে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা, রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব বলেছেন যে আরাফার রোজা, তো বাংলাদেশে তো আরাফা নাই, যেহেতু হাদিসে সরাসরি আছে আরাফার দিবসের রোজা, সিয়ামু ইয়াউমি আরাফা, তো আমরা এখন টেলিভিশনের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছি, জানতে পারছি যে আরাফার মাঠে হাজিরা উপস্থিত। আজকে অনেকে রোজা রেখেছেন, শুক্রবার আজকে। এখন আপনারা বিবেকরে প্রশ্ন করুন তো, আজকে কি আরাফার দিন? আজকে কি আরাফার মাঠে একজন হাজিও আছে? আপনি আজকে টেলিভিশনে খোঁজ নেন তো আরাফার মাঠে কেউ আছে কি? তো রাসূল তো বলেছেন আরাফার দিবসের রোজা। এখানে একটু ইজতিহাদি বিষয়। আপনারা বলবেন যে 9 তারিখে আরাফা, তো 9 তারিখ আপনি পেয়েছেন, এটা নিশ্চয়ই বাংলাদেশে আজকে 9 তারিখ পেয়েছেন, কিন্তু আজকে আরাফা পেয়েছেন? আরাফা তো কেউ নাই, আরাফা তো গতকালকে চলে গেছে। তো এই জন্য এখানে দুপক্ষেরই সুযোগ আছে কথা বলার। ইজতিহাদ করেছেন তো, আমরা আপনাদের ইজতিহাদকে তো ফেলে দিচ্ছি না, আমরা বলছি না যে আপনাদের রোজা হয় নাই, বরং আমরা বলতে চাই যে আরাফার দিবস তো আপনারা পাননি। আরাফার দিবস গতকাল যে চলে গেছে তা তো একবারে সুনিশ্চিত। আজকে 9 তারিখটা পেয়েছেন, কিন্তু আরাফা তো নেই। আরাফা তো সৌদি আরব। আল্লাহ তাআলা আরাফার দিবসে ক্ষমা করেন, আরাফার দিবসে হাজিরা কান্নাকাটি করে, আরাফার দিবসে আল্লাহ তাআলা খুশি অনেক দোয়া কবুল করেন। তো আরাফার দিবস তো কালকে ছিল, তা আপনারা কালকে না রেখে আজকে রেখেছেন, 9 তারিখকে প্রাধান্য দিয়েছেন, আরাফার দিবসের রোজাকে প্রাধান্য দেননি। এই হাদিসের সরাসরি শব্দের কারণে আমরা আরাফার দিবসের সাথে মিলিয়ে রোজা রেখেছি। আর ঈদ করব আমরা জিলহজ মাসের 10 তারিখ। আশা করি বুঝতে পেরেছেন। মাসরুর হাসান ভাই জানতে চেয়েছেন স্বামী স্ত্রী দুজনেই সাহেবে নেসাব, কোরবানি কয়জনে দেব, দুজনেই নাকি একজনে দিলে হবে? এ নিয়ে হাদিসের সুস্পষ্ট বক্তব্য আছে। সেটা হচ্ছে আল্লাহর হাবিব বলছেন যে আলা কুল্লি আহলি বাইতিন উদহিয়া ফি কুল্লি আম, যে প্রতি বছর প্রতি পরিবারের জন্য একটি কোরবানি দিতে হবে।
এই জন্য স্বামী স্ত্রী তো এক পরিবারের লোক, তাই হাদিসের আলোকে আপনারা একজনে কোরবানি দিলে হবে। তবে একদল ওলামা বলেছেন যে যার সামর্থ্য আছে সেই কোরবানি দেবে। তার পক্ষ দলিল আছে মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর হাবিব বলছেন যার সামর্থ্য আছে সে যদি কোরবানি না দেয় সেজন্য আমার ঈদগাহে না আসে। তাহলে স্ত্রীর সামর্থ্য আছে স্ত্রী দেবে, স্বামীর সামর্থ্য আছে স্বামী দেবে। এই দলিল দিয়ে একদল আলেম বলেন যে যার সামর্থ্য আছে সেই দেবে। কিন্তু প্রতি পরিবারের পক্ষ থেকে একটা, ওই হাদিসের দলিল দিয়ে আরেক দল আলেম বলেন যে না, পুরো পরিবার থেকে একটা দিলে হবে। এবং আল্লাহর হাবিব নিজেও বলতেন আমি এবং আমার পরিবার থেকে এটা জবাই করলাম। তিনি মাত্র একটি দুম্বা দিয়েছেন, কখনো কখনো এটাও হাদিসে আছে, কখনো দুটা দিয়েছেন, কখনো বেশি দিয়েছেন। তাহলে একটা যখন দিতেন তখনও তিনি বলতেন এটা আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে। এবং এ বিষয়ে আরো অনেকগুলো হাদিস পাওয়া যায় যে পুরা পরিবারের পক্ষ থেকে একটি। তো সুতরাং আমার মাসরুর হাসান ভাইকে বলতে চাই যে আপনি একটি অবশ্যই দেবেন, আর আপনার সামর্থ্য যদি থাকে আরো বেশি দেবেন। এবং করোনার কারণে বেশি কোরবান দিয়ে বেশি করে মাংস সাদাকা করেন। অনেক মানুষ আজকে 3 মাস মাংস কিনতে পারেনি, অনেক গরিব আছে, ওদেরকে সহযোগিতা করুন। আমরা বেশি দেওয়ার উৎসাহিত করছি। আব্দুল্লাহ আল মামুন নামে একজন ভাই জানতে চেয়েছেন, আমরা খারাপ কাজ করে শয়তানের দোষ দেই, বলি যে এটা শয়তানের প্ররোচনায় করেছি। তাহলে শয়তান যে অহংকার করলো, ওই শয়তানকে কে প্ররোচিত করলো? চমৎকার প্রশ্ন। ঠিকই, আমরা পাপ করে শয়তানের দোষ দিই, তাহলে শয়তান পাপ করলো, সে কার দোষ দেবে? আসলে হ্যাঁ, শয়তান আমাদেরকে প্ররোচিত করে। শয়তানকে প্ররোচিত করেছে তার নফস। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি, সূরা ইউসুফে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, যদি ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য কিন্তু কোরআনের কারণে এখন আল্লাহর বক্তব্য, যে আল্লাহর বক্তব্য হলো নিশ্চয় নফসে আম্মারা মানুষকে প্ররোচিত করে। নফসে আম্মারা ওই নফসের মালিককে প্ররোচিত করে। কুকুর মারামারি করে, আমাদের কাছে শয়তান আসে, এক কুকুর আরেক কুকুরকে কামড় মারে, এর কাছে কোন শয়তান গেছে? তারও নফস আছে, লোভ আছে। এই জন্য গরুর ওজন 3 মণ, ওই 3 মণ ওজনের গরু কুকুর একা খাবে, সে 15 দিন 20 দিন 6 মাসও খাইতে পারবে না, কারণ কুকুরের ওজন হলো 10 কেজি। হে 3 মণ ওজনের গরু খাইবো কেমনে? কিন্তু এরপরও সে একা খাবে, আরেকটা কুকুর আসলে দৌড়ানি মারে। এই যে লোভ কোত্থেকে আসলো? তার নফসের কারণে। এই জন্য শয়তানকে ধোকায় ফেলেছে তার নফস। তো সেটা আমাদের সাথেও আছে, আমাদেরকে নফসেও ধোকায় ফেলে, শয়তানও ধোকায় ফেলে, মানুষ জিন শয়তান আছে ওরা ধোকায়, মানুষ শয়তানে ধোকায় ফেলে, পারিপার্শ্বিকতা ধোকায় ফেলে, এগুলো আছে। আশা করি বুঝতে পেরেছেন। মাসুদ ভাই জানতে চেয়েছেন পা ছুঁয়ে সালাম করা যাবে কিনা। এটা হিন্দুয়ানি প্রথা। ইসলামের সালাম পায়ে নয়, সালাম হবে মুখে। সালাম করা এটা মোটেও ঠিক না, এটা মুসলমানের রীতি নয়, এটা আস্তে আস্তে করে বাদ দিতে হবে। আর পা ছুঁয়ে সালাম করতে গেলে মাথাও নিচু হয়, অথচ মুসলমানের মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না। রাইহান ভাই জানতে চেয়েছেন কোরবানি করার আগের দিন যদি পশুটি অসুস্থ হয়ে যায় আর ওই পশুকে বাধ্য হয়ে কোরবান করে ফেলি, তাহলে কি কোরবানি হবে? না রে ভাই, কোরবানি হবে না। আপনি যদি সামর্থ্য থাকে তাহলে আপনাকে অবশ্যই আরেকটি পশু কিনে জবে করতে হবে। আপনি যদি ঈদের নামাজের আগেও কোরবান করে ফেলেন তাও কোরবান হবে না। এটা ওই মাংস খাওয়া জায়েজ হবে, কিন্তু এটা কোরবান হিসাবে গণ্য হবে না। আরেকজন ভাই জানতে চেয়েছেন, রেদওয়ান ভাই, উনি দেওয়ান ভাই, তিনি জাপানে থাকেন। তিনি বলছেন হুজুর নামাজ পড়ি আবার নামাজ ছেড়ে দেই, আবার নামাজ পড়ি আবার ছেড়ে দেই, এমত অবস্থায় মারা গেলে জান্নাত পাবো? আপনি বেনামাজি যদি হয়ে যান আর ওই অবস্থায় মারা যান তাহলে তো খুব জটিল হয়ে যাবে। অর্থাৎ যেদিন নামাজ ছেড়েছেন ওই দিনে আপনি মারা গেছেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার। ভাইজান আপনি যেদিন নামাজ ছাড়লেন, যেমন ধরেন আজকে ফজরের নামাজটা পড়েননি, তা আপনি আজকেই 10টার দিকে মারা গেছেন, তাহলে কিন্তু আপনি হাজিরার খাতায় নাম নাই। নামাজ হলো ইমানদারের হাজিরা খাতার সিগনেচারের মতো, তা আপনি তো সিগনেচারে নাম নাই, হাজিরা খাতা নাম ওঠেনি, তো জান্নাত কিভাবে পাবেন? এজন্য কখনোই নামাজ পরিত্যাগ করা যাবে না। মেহেদি ভাই জানতে চেয়েছেন যে কোন কোন এলাকায় প্রচলিত আছে ছাগলের রশির উপর পা দিয়ে চলাচল করতে নেই, কারণ ছাগলের রশির উপর রাসূল ঘুমিয়েছেন, তাই এটা জায়েজ নেই। এটা একবারে বানানো একটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন, ছাগলের রশির উপর ঘুমাইছেন তো ঘুমাইছেন,
তাই বলে কি আপনার ছাগলের রশির উপরে ঘুমাইছে? সুতরাং আপনার ছাগলের রশির উপর পা দিয়ে যেতে কোনো বাধা নেই। অনেক মহিলারা বলে যে মেহেদি পায়ে দেয়া যাবে না, কারণ রাসূল মেহেদি উনি দাড়িতে দিছে। তো রাসূল তো তেলও দাড়িতে দিছে, তো তেল আমরা পায়ে কেমনে দিই? রাসূল তেল মাথায় দিছে, তেল দাড়িতে দিছে, চেহারার মাঝে দিয়েছেন, হাদিসে পাওয়া যায়। তাহলে এখন তেল আমরা পায়ে হাতে দেই না, পায়ে দেই না? তো মেহেদি রাসূল দিয়েছে, তো আপনি দিলে অসুবিধা কি? ঠিক রাসূল যে মেহেদিটা উনি দাড়িতে দিয়েছেন সেই মেহেদি তো আপনি দিচ্ছেন না। তো রাসূল যে ছাগলের রশিতে ঘুমাইছে সেই ছাগলের রশি তো আপনার বাড়িতে নেই, সুতরাং এতে পা রাখতে কোনো আপত্তি নেই। এগুলো কুসংস্কার। রিয়াজ ভাই জানতে চেয়েছেন, যারা কোরবানি করবে তারা চামড়া বিক্রি করে গরিবদেরকে টাকা দিলে কোরবানি বাতিল হবে, একজন আলেম বলেছেন, তার এই বক্তব্য সঠিক কিনা? কোরবানি যারা দেবে তারা চামড়া কি করবে এ বিষয়ে আমার একটি আলোচনা আমি এই ফেজে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এরপরে সংক্ষেপে বলছি, হ্যাঁ একটি হাদিস আছে, যারা কোরবান দেবে তারা চামড়া বিক্রি করলে কোরবান বাতিল হবে। একটি হাদিস আছে, যে আলেম বক্তব্য দিয়েছেন সে হাদিসের আলোকে দিয়েছেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বা জালদা উদহিয়াতিহি ফালা উদহিয়াতা লাহু, সহিহুল জামে, হাদিস নাম্বার 6118। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি তার কোরবানির পশু চামড়া বিক্রি করলো তার কোনো কোরবান নেই, মানে কোরবান বাতিল। এই জন্য আমরা বিক্রি করব না। প্রথম পরামর্শ হলো বিক্রি না করে এতিমখানা দিয়ে দেবেন, অথবা এমন কোনো গরিবকে দেবেন যে গরিব এটা নিয়ে বিক্রি করে সে টাকাটা ভোগ করবে, কিন্তু আপনি বিক্রি করবেন না, বিক্রি করার অধিকার আপনার নাই, এই হাদিস বলল। কিন্তু আবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজে ইন্না ইবনে ওমর বা জালদা বাকারাতিন ওয়া তাসাদ্দাকা বিসামানিহা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই হাদিস বলছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনার একটি জবেহ করা কোরবানির গরুর চামড়া বিক্রি করেছেন এবং তার টাকাটা সাদাকা করেছেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, সোহেল আহমদকে প্রশ্ন করা হয়েছিল যে জুলুদুল আদাহি মা ইউসনাউ বিহা, যে আমাদের কোরবানির পশুর চামড়াগুলো দিয়ে আমরা কি করব? কালা ইউনতাফাউ বিহা, তিনি বললেন এটা নিজেরা কাজে লাগাও, এটাকে দাবাগত করে তোমরা ব্যবহার করো, এটাকে এটা দিয়ে তুমি যদি বিছনা বানাইয়া এসে শুইতে চাও শো, আপত্তি নেই। অথবা আও ইউতাসাদ্দাকু বিসামানিহা, অথবা বিক্রি করে তার মূল্য সাদাকা করে দাও। তাহলে বোঝা যায় ইমাম আহমদ ইবনে হাম্বলের বক্তব্য এটা, যে বিক্রি করে সাদাকা করা যাবে। মানব কল্যাণের ক্ষেত্রে খেয়াল করে যে গরিব মানুষে বিক্রি কোথায় করবে, আমি বিক্রি করে টাকাটা তাকে দিয়ে দেই, ইবনে ওমর এটা করেছেন, এর আলোকে করা যাবে। তবে আল্লাহর হাবিবের বক্তব্য যেটা, ওই বক্তব্যের আলোকে হয়তো কোনো আলেম বক্তব্য দিয়েছেন, উনার বক্তব্যের পক্ষ হাদিস পাওয়া যায়। এই হাদিসের ব্যাখ্যা আমরা করব, যে ব্যক্তি বিক্রি করে টাকা ভোগ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলছেন ফালা উদহিয়াতা লা, তার কোরবানি হবে না। অর্থাৎ যে বিক্রি করবে টাকাটা নিজে খাবে, তার কোরবানি হবে না। কিন্তু যদি সাদাকা করে দেয়, তাহলে ইবনে ওমর সেটাই করেছেন। এই হাদিসের মর্মে ইবনে ওমর বুঝেছেন যেটা, সেটা হলো সে বিক্রি করে সাদাকা করে দিতে হবে, তিনি এটা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এটাকে অনুমোদন করেছেন। মাকসুদ ভাই জানতে চেয়েছেন, শ্বশুর বাড়ি থেকে আসা গরু দিয়ে কোরবান হবে কিনা? হ্যাঁ, চট্টগ্রাম অঞ্চলে এটা আছে নাকি শুনেছি, যে বিয়ের পরের বছর পুরা গরু দেয়া লাগে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ওরা কি 8 রশির মুরিদ হয়ে গেল কিনা, যে 8 রশি যাইতে নাকি মুরিদদের গরু নিতে হয়, ছাগল নিতে হয় অধিকাংশের। এখন মেয়ে বিয়ে দিলে কি বিপদ, যে পরের বছর কোরবানির জন্য গরু দিতে হবে। ওদেরকে 8 রশির বাতাসে পাইছে। আস্তাগফিরুল্লাহ, খুবই খারাপ প্রথা। হ্যাঁ, যদি শ্বশুরের পক্ষ থেকে, শ্বশুর বাড়ি থেকে শখ করে দেয় যে জামাই আপনার কোরবানির গরুটা আমি এবার কিনে দিলাম, আপনি জবে করেন, তাহলে আপনি মালিক হয়ে গেছেন। তো মালিক হয়ে যাওয়ার পরে আপনি এবার জবে করছেন, সুতরাং আপনার হয়ে যাবে, জবে হয়ে যাবে, কোরবান হয়ে যাবে। কিন্তু এটা যে এলাকায় বদ রসম চালু হয়েছে, আমরা বিনয়ের সাথে বলবো এই রসমটাকে ভেঙে দিন। মেয়ের বাবাদের উপর এটা চরম জুলুম। আর কেমন নির্লজ্জ জামাই আপনি, যে আপনি শ্বশুর বাড়ির কোরবানির গরুর দিকে তাকায় থাকেন। আবার অনেকে আছে একবার পুরা রান দিয়ে দিতে হবে, শ্বশুর বাড়ি থেকে অপেক্ষা করে যে রান আসবে, গরুর রান দিয়ে দেবে, সামনের রান না পিছনের রান তা নিয়ে ঝগড়া শুরু করে দেয়। এগুলো বড় হীনতা। আমরা এখান থেকে বের হতে চাই, আল্লাহ তৌফিক দান করুক। জসিম ভাই জানতে চেয়েছেন, জানাজার নামাজে ডান দিক ও বাম দিকে সালাম ফিরানোর সাথে সাথে ডান হাত এবং বাম হাত ছাড়তে হবে,
এরকম কোনো হাদিস আছে? না, আমার চোখে পড়েনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডান দিকে বলে ডান হাত ছেড়ে দেবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে বাম দিকে বাম হাত ছেড়ে দেবে, এমন কোনো হাদিস আমার চোখে পড়েনি। সুতরাং আমি জানি না আপনারা পেয়েছেন কিনা, আমি এই বিষয়ে যে কিতাবুল জানায়েজ অনেক পড়েছি, ঘাটাঘাটি করেছি, কোনো হাদিস আমার চোখে এটা পড়েনি। সুতরাং হাদিসে যদি না থাকে, সুতরাং প্রয়োজন নেই, আমরা সালাম ফিরানোর পরে হাত ছাড়তে পারবো, কোনো অসুবিধা নেই। সম্মানীয় ভাইয়েরা, আমরা আজকে 50টির উপরে প্রশ্ন জবাব দিয়েছি, মনে হয় 53-54টা, আলহামদুলিল্লাহ। যদিও আপনারা অনেকে অসংখ্য প্রশ্ন করেছেন, জবাব পাননি, এই জন্য রেগেও আছেন কেউ কেউ। আমি কমেন্টসে দেখি যে হুজুর অনেক প্রশ্ন করেছি, জবাব পাই না। আসলে প্রশ্নের সংখ্যা অনেক বেশি, এটা আলহামদুলিল্লাহ। আমি বলেছি প্রশ্ন একার, উত্তর আমাদের সবার। তা আপনারটার জবাব আজকে পাননি, কিন্তু অন্যদের জবাব তো পেয়েছেন, এটা তো আপনারই ইলম বৃদ্ধি হলো। আবার আরেকদিন আপনারটা জবাব আমি দেব, অন্যরা আবার সেদিন হয়তো পাবে না, কারণ একদিনে 50টির বেশি প্রশ্ন নেওয়ার সুযোগও থাকে না। তো আমরা আজকে মনে হয় 53-54টা নিয়েছি, তো আজকে আর নয়। তা আমি বিনয়ের সাথে আরজ করব, যে ভাইয়েরা আমার সাথে এখন আছেন, আপনারা মেহরবানি করে একটু শেয়ার অপশনে টিপ দিয়ে দেন, তাহলে সাদাকায়ে জারিয়া হয়ে গেল। এটা অন্য অন্য ভাই বোনেরা দেখতে পাবে, দ্বীনের ইলম তারাও অর্জন করতে পারবে। তো আজকে এ পর্যন্ত থাকলো, যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা সবার আগে আমাকে, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আবারও সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।